যারা ইমানদার, যারা মুমিন, যারা মুসলিম প্রকৃত অর্থে যারা আল্লাহ তাআলাকে ভয় পায়, তারা এই কোরআন শরীফ শুনলে তৃপ্তি পায়, আনন্দ পায়, মজা পায়। আর যারা এই কোরআন শরীফ শুনলে অসন্তুষ্ট হয়, বুঝতে হবে ইমানের সমস্যা আছে। আমাকে ভুল বুঝবেন না, টুপি থাকলে, দাড়ি থাকলে, লম্বা পাঞ্জাবি গায়ে থাকলে ইমানদার হওয়া যায় না। এই কোরআন শরীফ শুনেছিল আবু বকর, ওমর, উসমান, আলী, তাদের কিন্তু ঈমান বেড়ে গিয়েছিল। আবার একই কোরআন শরীফ শুনেছিল আবু জেহেল, আবু লাহাব, উদ্বা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা। ওদের ঈমান বাড়ছিল না শয়তানি বাড়ছিল? তাহলে হিদায়াত সবার ভাগ্যে জোটে তা দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। তো প্রিয় ভাই, আপনাদের কি মনটা খারাপ নাকি? কোরআনের মাহফিলের কিছু আদব আছে। হাদিস শরীফের ভিতরে আসছে, কোরআনের আলোচনা যে জায়গায় হয়, যদি ফাঁকা জায়গা থাকে সে জায়গায় শয়তান বসবাস করে, শয়তান বসে যায়। এই জন্য পরিবেশটা সুন্দর হইলে আলোচনা করতে আমাদের ভালো লাগে। তবে আপনাদের আশা করতেছি আলোচনা আপনাদের ভালো লাগবে। একটু ভাই মেহরবানি করে একটু যারা পিছনে আসেন একটু আগান, তো কাছাকাছি আসে না, আল্লাহ রহম করবে ইনশাল্লাহ। ভাই ভাই একটু আগান, আল্লাহ রহম করবে ইনশাল্লাহ। সময় নষ্ট করবো না ভাই, একটু আগান ইনশাল্লাহ, একটু আগান, আল্লাহ রহম করবে। আরো কাছাকাছি ছোট ভাই, আল্লাহ রহম করবে ইনশাল্লাহ। জি জি, ফাঁকা জায়গা থাকবে না, মাঝখানে ফাঁকা জায়গা থাকবে না ভাই। প্রিয় যুবক ভাই যারা বসে আছেন, আল্লাহ রহম করবে ইনশাল্লাহ। ভাই একটু আগান, আল্লাহ রহম করবে ইনশাল্লাহ। জি, আমার যুবক ভাই যে মাঝখানে ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, আসেন, আপনাদের আলোচনা ভালো লাগবে ইনশাল্লাহ। আশা করতেছি আলোচনা ভালো লাগবে। প্রিয় ভাই মাশাআল্লাহ, এর পরিবেশটা কত সুন্দর হচ্ছে। প্রিয় ভাই একটু আগান, আল্লাহ রহম করবে ইনশাল্লাহ। আবার কিন্তু মাঝখানে একটা ফাঁকা হয়েছে ভাই। বারবার আমি আপনাদের সময় নষ্ট করব না, যেহেতু রাত হচ্ছে, বেশিক্ষণ আলোচনা না, একেবারে সংক্ষিপ্ত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি আস্তাইনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه التوحيد. সকলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا
عنهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدقت يا ربنا. عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. اللهم صل على سيدنا وعلى آل سيدنا حبيبنا محمد. রেখো না মনেতে ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার মালিক আছে নামাদের রব আছে নামাদের রব। রেখো না মনেতে ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছে নামাদের রব আছে নামাদের রব। অপরাধ যদি কিছুই করে থাকি একটাই অপরাধ আল্লাহ রসুলকে ভালোবাসি, ঠিক কিনা? অপরাধ যদি কিছুই করে থাকি একটাই অপরাধ কোরআনের মাহফিল ভালোবাসি। সেই অপরাধে জীবন দিতে পারি, সেই অপরাধে জীবন দিতে পারি আমাদের যায় আছে সব, দিতে পারি আমাদের যায় আছে সব। রেখো না মনেতে ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছে নামাদের
হচ্ছেন আমাদের রব। কালিমা পড়েন লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা, ঠিক কিনা? ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাইতাম জানি না। বলেন বহু দূরে আমরা কেমনে যাইতাম জানি না। দয়াল আল্লাহ দয়া করো, বলেন না দয়াল আল্লাহ, পুরাও মনের ভাষণা লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী বাগেরহাট সদরের অন্তর্গত স্থান কাফুরপুরা কলেজ মাঠ প্রাঙ্গণ। তো মাওলানা আব্দুর রহমান রহমাতুল্লাহ আলাইহি এর স্মরণে কাফুরপুরা এলাকাবাসীর উদ্যোগে 15তম বিরাট ওয়াজ মাহফিল। তো আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আল হজ হাফেজ আব্দুর রাজ্জাক সাহেব, আমরা দোয়া করি এই মাহফিলের বরকতের কারণে আল্লাহ তাআলা হজরতের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। এই জন্য চিৎকার করে বলেন আমিন। আজ মাহফিলে আলোচনা রেখে মুগ্ধ করেছেন যুগ জিজ্ঞাসার আলোকে, মানবতার মুক্তির নিরিখে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা এইচ.এম. শফিউল্লাহ সাহেব। হয়তো এলাকার ছেলে, আপনারা তার সম্মান বোঝেন না, কিন্তু আমি কয়েকটা ভাইয়ের পোস্টার দেখেছি, বাহিরে মাহফিলে যাই, আলহামদুলিল্লাহ অনেক সম্মানের সহিত প্রোগ্রাম করতেছে এবং আমিও খুব ভালোবাসি, আমাকেও মুহাব্বত করে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা প্রিয় শফিউল্লাহ ভাইয়ের গলার কণ্ঠটা সারা বিশ্বের জন্য কবুল করেন। এই জন্য চিৎকার করে বলেন আমিন। তো আজ মাহফিলে আলোচনা রেখে মুগ্ধ করেছেন প্রখ্যাত আলেমে দ্বীন মুফতি ওলিউল্লাহ মাহমুদ খুলনা। তো আমিও আমার প্রিয় ভাইয়ের আলোচনা দীর্ঘক্ষণ শুনতেছিলাম, খুব চমৎকার আলোচনা করেছেন, কথা বলেন ঠিক কিনা? আসলে আলোচনা দীর্ঘক্ষণ সারা রাত ধরে আলোচনা করলাম, আপনি আমল করলেন না। এত আলোচনা শুনে লাভ নাই, অল্প আলোচনা শুনেন, অল্প আমল করেন, এটাই নাজাতের জন্য যথেষ্ট, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা মনে করেছেন মনে হয় হুজুর আলোচনা শুরু করেছে, মনে হয় শেষ করবে না। না, সর্বোচ্চ 1.5 ঘন্টা, 11:30টায় শেষ করবো ইনশাআল্লাহ। তবে আমি চাচ্ছি আপনাদের মনোযোগ, আমার সাথে একটু কথার আওয়াজ দিবেন ভাই। দেখেন, আমরা প্রতিটা দিন, আপনারা কিন্তু আমার এমনি এমনি দাওয়াত করেন নাই, নিঃসন্দেহে ইউটিউবে আলোচনা দেখেছেন, তারপর দাওয়াত করেছেন। এই জায়গা থেকে আরও 20 বছর আগে যে আমার মামা ভালো আলোচনা করে, অমুক ব্যক্তি ভালো আলোচনা করে, দাওয়াত দেন, এখন কিন্তু সেই সময় নাই। অমুক ব্যক্তি ভালো আলোচনা করে, এখন কমিটির লোকজন বসার পর আলোচনা চালায়, যদি ভালো লাগে, সবার ভালো লাগে, তাহলে হুজুরকে দাওয়াত দেয়, আর যদি ভালো না লাগে দাওয়াত দেয় না। সুতরাং আপনারা আমার আলোচনা শুনেছেন আমি কেমন আলোচনা করি, তো আমি আশা করতেছি আপনাদের আলোচনা ভালো লাগবে। তবে আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি,
তো সম্মানিত ভাইরা, এখন দুনিয়ার সমস্ত চিন্তা চেতনা বাদ দেন, একটাই মাত্র চিন্তা চেতনা, আমরা কোরআন শুনবো, কোরআন অনুযায়ী আমাদের জীবন গড়ব। কথা বলেন ঠিক কিনা? তো আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করেছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, অত্যন্ত মায়া করে আজ এই তাফসিরুল কোরআন মাহফিলের আসার বসার সুন্দর ব্যবস্থা করেছেন যিনি, সেই আল্লাহ তাআলার দরবারে প্রাণ খুলে সমস্বরে সমাবেত আওয়াজে সমাবেত চেষ্টায় জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার ঝান্টাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিম পর্যন্ত পৌঁছায় দেয়। এই জন্য চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আরো একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লাখো করে দুরূদ ও সালাম পাঠ করি সেই মানবতার মহান মুক্তির দূতের জন্য, যিনি আপনার আমার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময় একান্ত ব্যারিস্টার, আকায়ে নামদার, তাজদারে মদিনা, সেই মানবতার মহান শিক্ষক, সেই মানবতার মহান নায়ক, নবী মুকররম জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সেই সমস্ত ভাইদের জন্য যারা ইসলামের জন্য, কুরআনের জন্য, দ্বীনের জন্য, দেশের জন্য যারা প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত ভাইদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করেন। এজন্য চিৎকার করে বলেন আমিন। আমিন। প্রাণ প্রিয় ভাইরা, আলোচনার পূর্বে দুই একটি কথা বলেই আমি আমার মূল আলোচনা শুরু করতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। সম্মানিত ভাইরা, বলেন তো আজ এই মাহফিল কিসের মাহফিল? সবাই বলেন না কিসের মাহফিল? এই কোরআনটা কার? সবাই বলেন না কার? এই কোরআনের কথা শুনতে গেলে, বুঝতে গেলে, জানতে গেলে আপনাদের কি কষ্ট হবে? সবাই বলেন। যারা ইমানদার, যারা মুমিন, যারা মুসলিম প্রকৃত অর্থে যারা আল্লাহ তাআলাকে ভয় পায়, তারা এই কোরআন শরীফ শুনলে তৃপ্তি পায়, আনন্দ পায়, মজা পায়। আর যারা এই কোরআন শরীফ শুনলে অসন্তুষ্ট হয়, বুঝতে হবে ইমানের সমস্যা আছে। আমাকে ভুল বুঝবেন না, টুপি থাকলে, দাড়ি থাকলে, লম্বা পাঞ্জাবি গায়ে থাকলে ইমানদার হওয়া যায় না। এই কোরআন শরীফ শুনেছিল আবু বকর, ওমর, উসমান, আলী, তাদের কিন্তু ঈমান বেড়ে গিয়েছিল। আবার একই কোরআন শরীফ শুনেছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, ওদের ঈমান বাড়ছিল না শয়তানি বাড়ছিল? তাহলে হিদায়াত সবার ভাগ্যে জোটে তা দিয়ে একটা কথা আয়নার মতো মনে রাখবেন। আজ এই তেলাওয়াতকৃত আয়াতটা, আজ এই তাফসীরটা যদি কোনো মানুষ মনে করে আমার বিপক্ষে চলে যাচ্ছে, আজ এই তেলাওয়াতকৃত আয়াতটা, আজ এই তাফসীরটা যদি কোনো মানুষ মনে করে আমার দলের বিপক্ষে চলে যাচ্ছে, আজ এই তেলাওয়াতকৃত আয়াতটা, আজ এই তাফসীরটা যদি কোনো মানুষ মনে করে আমার সংগঠনের বিপক্ষে চলে যাচ্ছে, আজ এই তেলাওয়াতকৃত আয়াতটা, আজ এই তাফসীরটা যদি কোনো মানুষ মনে করে আমার নেতা নেত্রীর বিপক্ষে চলে যাচ্ছে, আমি মনে করি কোরআন যে মানুষের বিপক্ষে চলে যায়, যে দলের বিপক্ষে চলে যায়, যে সংগঠনের বিপক্ষে চলে যায়, যে নেতা নেত্রীর বিপক্ষে চলে যায়, সেই মানুষ, সেই দল, সেই নেতা, সেই নেত্রী কখনো ভালো হতে পারে না। কাজেই সকল সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে কোরআন যে মানুষের বিপক্ষে চলে যায়, সেই মানুষের পক্ষে কারা কারা থাকবেন না, দু হাত তুলে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মাশাআল্লাহ, ভালো লাগলো। আল কোরআনের আলো, খেলা হবে, খেলা হবে ইনশাআল্লাহ, খেলা জমবে, আপনারা বলছেন। যেহেতু আমরা প্রতিদিন প্রোগ্রাম করি তো আমাদের একটা আইডিয়া চলে আসছে। এই যে আল কোরআনের আলো, আপনারা বললেন সংসদে জ্বালো, কিন্তু অধিকাংশ জায়গায় মাহফিলে যায় আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আসলে ঘরে ঘরে জ্বালার সুযোগ এখন নাই, এখন আমরা আল কোরআনের আলো সংসদে জ্বালতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা পরিষ্কারভাবে কথা জানাইতে চাই, আমরা আগামীতে আর
কোনো মহিলা সরকার দেখতে চাই না। অনেক লাফালাফি তোমরা করেছো, যত হুমকি ধামকি দাও না কেন কোনো লাভ হবে না। আমরা পরিষ্কার ভাবে জানাইতে চাই, যদি আমাদের রক্ত দেওয়া লাগে আমরা রক্ত দিব, যদি আমাদের জীবন দেওয়া লাগে আমরা জীবন দিব, কিন্তু পরিষ্কার ভাবে জানাইতে চাই আগামীতে আর কোনো মহিলা সরকার আমরা দেখতে চাই না। তো সম্মানিত ভাইরা, আজ সারা পৃথিবীতে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। ভাই আমার সাথে কথা বলতে হবে, আলোচনা অর্ধেক আপনারা আমি অর্ধেক 50-50 আলোচনা ভাগ করে নিতে হবে। আজ সারা পৃথিবীতে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। টেন্ডারবাজি, সন্ত্রাস, নৈরাজ্য, মারামারি, কাটাকাটি, হানাহানি, খুন খারামি, জিনা, ব্যভিচার, ধর্ষণ এর তো গুরুতর আকারে ধারণ করেছে শুধুমাত্র প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে। একটা জীবিত মানুষ আর একটা জীবিত মানুষকে চা পাতি দিয়ে হত্যা করা হয়। কেন আজ অশান্তি, কেন আজ অশান্তি? এ বিষয়টা নিয়েই আলোচনা। আমি শুরুতে ছোট্ট একটি গল্প পড়ে আমি আমার আলোচনা শুরু করতে চাই। সম্মানিত ভাইরা, ভাই সাউন্ড একটু সুন্দর করেন ভাই, আমার মনে হচ্ছে চ্যাপ্টার টেনে নিচ্ছে, একটু সুন্দর করেন ইনশাল্লাহ। এক দোকানদারের এক কর্মচারীর নাম ছিল ইসলাম। চিল্লায় বলেন নাম কি? এই দোকানদারের সুন্দরী রূপসী একটা মেয়ে ছিল, নাম তার শান্তি। চিল্লায় বলেন নাম কি? ইসলাম যেখানে শান্তি, ইসলাম যেখানে শান্তি। এই দোকানদারের বুঝতে বাকি রইল না, ইসলাম আমার মেয়ের সাথে প্রেম করে, ভালোবাসা করে, মুহাব্বত করে। দোকানদার ইসলামকে রশি দিয়ে বাঁধে আর গিরিতে গিরিতে পিটায়। শুধু তাই না, শেষ পর্যন্ত ইসলামের চাকরিটা দিল ক্যান্সেল করে। ইসলাম মনে মনে কয়, এই ডিজিটাল যুগে শুধুমাত্র প্রেম করার অপরাধে আমার চাকরিটা দিলি ক্যান্সেল করে, দাঁড়া 2 দিনের ভিতরে তো শান্তিকে আমি ঘর ছাড়া করব। এখন ইসলাম বাগেরহাট শহরে যে ফোনটা কানে নিয়ে বলছে, হ্যালো শান্তি, তুমি কোথায়? বলে আছি তো বাসায়। বলে তুমি যেখানে আছো খুব দ্রুত চলে আসো, আমি তোমাকে নিয়ে শান্তিতে ঘর করতে চাই। ইসলামের কথা মতো শান্তি চলে গেছে আউট অফ মার্কেট। এখন এই দোকানদার সারা দিন দোকানদারি করার পর আর রাত্রে বেলায় যখন বাসায় আসছে, দেখে বাসার সকল আসবাবপত্র ঠিক আছে, শুধু শান্তি নাই। চিল্লায় বলেন কি নাই? এখন দোকানদার কান্নাকাটি শুরু করে দিয়েছে, আমার শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। দোকানদারের চিল্লানো শুনে এলাকার লোক সবাই আসছে, কি ব্যাপার, তুমি চিল্লাও কেন, কাঁদো কেন? দোকানদার বলে আমার শান্তি নাই। এলাকার লোকজন ডাক দিয়ে বলছে, আচ্ছা বুঝলাম তোমার শান্তি নাই, তার আগে তুমি বলো তোমার ইসলাম কোথায়? দোকানদার বলে, আমি তো ইসলামকে পিটিয়ে করেছি বিদায়। এলাকার লোকজন ডাক দিয়ে বলছে, দোকানদার তুমি একটা বোকা, তোমার ইমানের খাতায় লেগেছে পোকা, এই জন্য তোমার ঘরে শান্তি দিয়েছে তোমাকে ধোঁকা। বলে কেন? বলে দোকানদার, যে ঘরে ইসলাম থাকে না সে ঘরে শান্তি থাকার প্রশ্নই আসে না। আজ ইসলাম আছে আমাদের টুপিতে, ইসলাম আছে দাড়িতে, ইসলাম আছে লম্বা পাঞ্জাবিতে, ইসলাম আছে পাগড়িতে। যে ভূখণ্ডে কোরআনের আইন দিয়ে দেশ চালানো হয় না, ভারতের আইন দিয়ে দেশ চালানো হয়, আমেরিকার আইন দিয়ে দেশ চালানো হয়, ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধদের আইন দিয়ে দেশ চালানো হয়, সে দেশে শান্তি থাকার প্রশ্নই আসে না। যদি আমরা শান্তি পেতে চাই, সম্মানিত ভাইরা, একটা জিনিসের নিকট আসা লাগবে, তার নাম কি? সবাই বলেন না, তার নাম কি? আল কোরআন। এই কোরআনের নিকট আসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? চলবে ইনশাআল্লাহ।
সম্মানিত ভাইরা, এবার আমরা বিষয়ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব। তবে আমি তো দেখতে চাই আলহামদুলিল্লাহ অধিকাংশ যুবক মাদ্রাসায় ছোট্ট ছোট তালবি এলেম আসছে। তো ইনশাল্লাহ আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যত দৃষ্টি দিবেন, যত মনোযোগ সহকারে শুনবেন, আমার আলোচনা সেইভাবে আসবে। তো ইনশাল্লাহ আমরা এখন বিষয়ভিত্তিক আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি কুরআনুল কারীম থেকে সূরা বানী ইসরাঈল 22 নম্বর আয়াত একটি আয়াত তেলাওয়াত করেছি। পাশাপাশি বুখারী ও মুসলিম শরীফের একটি হাদিস তেলাওয়াত করেছি। আপনারা আমার জন্য দোয়া করুন যাতে করে এই আয়াতের আলোকে এবং এই হাদিসের আলোকে অল্প সময় কিছু কথা বলতে পারি। এজন্য চিৎকার করে বলেন আমিন। প্রিয় ভাই, খুব মনোযোগ, বাহিরে কোনো কথা বলবেন না, সবাই আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। সাদাকাল্লাহুল আযীম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে পাহানা চাচ্ছি। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ তাআলা বলছেন, তোমরা শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করবে। সম্মানিত ভাইরা, বলেন তো আমরা একজনের নামের ইবাদত করব, তার নাম কি? আল্লাহ। সবাই বলেন না, নাম কি? আল্লাহ। এই দুনিয়ার উপরে আমাদের মধ্যে অনেকেই আছেন কৃষক, কৃষি কাজ করে, অনেকেই আছেন ঘের ব্যবসায়ী, ব্যবসা করে, অনেকেই আছেন চাকরি করে, অনেকে আছেন ভ্যান চালায়, বিভিন্ন কাজের সঙ্গে আমরা জড়িত। সম্মানিত ভাইরা, বলেন তো আমাদের একটা উদ্দেশ্য আছে না নাই? আছে। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আপনার আমার একটা উদ্দেশ্য আছে। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে না নাই? আছে। সেই উদ্দেশ্যটা কি? সেই উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সেই উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র একমাত্র তার ইবাদত করার জন্য। দ্বিতীয় শিক্ষা, আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের মা বাবার খেদমত করবা, তোমরা পিতা মাতার খেদমত করবা। সম্মানিত ভাইরা, আজ আপনাদের দোয়ায় সারা বাংলাদেশ ঘুরতেছি, কিন্তু যে দেখি ছেলে বাবার সাথে ভালো সম্পর্ক নাই, আবার বাবা ছেলের সাথে ভালো সম্পর্ক নাই, ছেলে মায়ের সাথে ভালো সম্পর্ক নাই, আবার মা ছেলের সাথে ভালো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এখন যে জায়গা যায়, হুজুর মা বাবার খেদমতের বিষয়ে একটু আলোচনা কইরেন, মা বাবার খেদমত সম্পর্কে আলোচনা কইরেন। আসলে মা বাবার খেদমত সম্পর্কে আলোচনা করার আগে
আপনাকে শিখতে হবে কিভাবে নেককার ছেলে বানানো যায়। কথা বলেন ঠিক কিনা? যদি ছেলেগুলো নেককার হয়ে যায়, আমলে সালিহ ওয়ালা হয়ে যায়, তাহলে আপনাকে এমনি খেদমত করবে। তো সম্মানিত ভাইরা, আমাদের সমাজে অনেকেই আছেন নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দান, সব আপনি ভালো কাজ করেন, কিন্তু মায়ের সাথে বাবার সাথে ভালো সম্পর্ক নাই। বিশ্বাস করেন, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সকল ভালো কাজ আপনি করেন, আপনার জাররা পরিমাণ লাভ হওয়ার সম্ভাবনা নাই। একটু আগে যে হাদিসটা তেলাওয়াত করেছি, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মা খুশিতে আমার মালিক খুশি হয়ে যায়, আর মা যদি অখুশি হয়ে যায়, আমার বাবা যদি অখুশি হয়ে যায়, আমার মালিকও অখুশি হয়ে যায়। আমার ভাইজান, আমার বন্ধুগণ, কোন দিকে নজর নাই। অল্প সময় স্বল্প কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। ভাইজান, মা কেমন জিনিস আমি আপনাদেরকে বুঝাইতে চাই, বাবা কেমন জিনিস আমি আপনাদেরকে বুঝাইতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় শুয়ে আছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার কালিমা তাগিদ দিচ্ছেন, কিন্তু আলকামা কালিমা পড়তে পারে না। বিলাল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বিলালকে বারবার কালিমার তাগিদ দেওয়া হচ্ছে, কিন্তু বিলাল কালিমা পড়তে, আলকামা কালিমা পড়তে পারে না। আলকামাকে বারবার কালিমার তাগিদ দেওয়া হচ্ছে। আমার রাসূল ডাক দিয়া কয়, বিলাল যাও যাও, আবার আলকামাকে কালিমার তাগিদ দাও। বিলাল আলকামার তাগিদ দিচ্ছেন, কালিমার তাগিদ দিচ্ছেন, কিন্তু কালিমা পড়তে পারে না। কিছুক্ষণ পর বিলাল রাসূলের দরবারে গেলেন, ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বারবার আলকামাকে কালিমার তাগিদ দেওয়া হচ্ছে, কিন্তু কালিমা পড়তে পারে না। আমার রাসূল ডাক দিয়ে কয়, বিলাল, আলকামার মা কি এখনো জীবিত আছে? বিলাল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার মা এখনো দুনিয়ার উপরে জীবিত আছে। আমার রাসূল ডাক দিয়ে কয়, বিলাল যাও যাও, আলকামার মাকে আহ্বান করো যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ডাক দিয়েছেন, আপনাকে ডাক দিয়েছেন। আর যদি আলকামার মা না আসতে পারে, আমি রাসূল আলকামার মায়ের কাছে যেতে চাই। বিলাল কোনো কথা বলে না। বিলাল চললেন আলকামার মায়ের কাছে। যাওয়ার পর ডাক দিয়ে বলছে, মা, আমার রাসূল আপনাকে আহ্বান করেছে, আমার রাসূলের দরবারে আপনাকে ডাক দিয়েছে। যদি আপনি না যেতে চান, যদি আপনি না যেতে চান, আমার রাসূল আপনার কাছে আসবে। আলকামার মা ডাক দিয়ে কই, বিলাল, আমার রাসূল আমাকে আহ্বান করেছে, কিন্তু আমি জীবিত আছি, আমি আমার রাসূলের দরবারে যাব না, এটা তো হতে পারে না। আমার রাসূলকে জানাইয়া দাও আমি আমার রাসূলের দরবারে যেতে চাই। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আলকামার মা মুরব্বী মানুষ, লাঠি ভর করে আমার রাসূলের দরবারে রওনা। ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডাক দিয়েছেন, আপনি আমাকে ডাক দিয়েছেন।
ইয়া রাসূলুল্লাহ, কি জন্য আমাকে ডাক দিয়েছেন? আমার রাসূল ডাক দিয়ে কয়, মা, আলকামা কেমন লোক ছিল, আলকামা কেমন ভালো মানুষ ছিল, একটু জানতে চাই। মা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানা মতে আলকামা জীবনে নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, ভালো ভালো কোনো আমল আলকামার জীবনে ছাড়ে নাই। আমার রাসূল ডাক দিয়ে কই, মা, আমি এ কথা জিজ্ঞাসা করি নাই, আমি জিজ্ঞাসা করেছি আপনার সাথে আপনার সন্তানের সম্পর্ক কেমন ছিল। আলকামার মা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আলকামার সাথে আমার ভালো সম্পর্ক ছিল না। আমার রাসূল ডাক দিয়ে কই, মা, কেন আপনার সাথে ভালো সম্পর্ক ছিল না, আমি একটু জানতে চাই। তখন আলকামার মা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আলকামা আমার কোনো কথা শোনে না, শুধু তার স্ত্রীর কথা শুনতো, আর স্ত্রীর কথা শুনে আমার কথা শুনতো না। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আলকামার সাথে আমার ভালো সম্পর্ক ছিল না। আমার রাসূল ডাক দিয়ে কই, মা, আলকামাকে তুমি মাফ করে দাও। আলকামার মা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামাকে মাফ করতে পারবো না। আমার রাসূল ডাক দিয়ে কই, বিলাল, আর দেরি করিস না রে বিলাল, যারে যা জঙ্গল থেকে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে আয়, যাতে করে ওই কাঠ দিয়া আমি আলকামাকে জ্বালাইয়া পুরাইয়া আমি দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি। বিলাল কোনো কথা কই না, জঙ্গলের দিকে রওনা। আলকামার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, সত্য সত্য কি আমার আলকামাকে আপনি আগুন দিয়া জ্বালাইয়া পুরাইয়া বিদায় করবেন? আমার রাসূল ডাক দিয়ে কই, আলকামার মা, দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন হাজার হাজার গুণে তাপ বেশি, সুতরাং জাহান্নামের আগুন আলকামা সহ্য করতে পারবে না। আমি আলকামাকে দুনিয়ার আগুন দিয়া জ্বালাইয়া পুরাইয়া দুনিয়া থেকে বিদায় করতে চাই। আলকামার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামাকে মাফ করতাম না, আমি আলকামাকে মাফ করতাম না, আলকামাকে মাফ করতাম না, কিন্তু দুনিয়ার আগুন দিয়ে আমার কলিজার টুকরা আলকামাকে আগুন দিয়া জ্বালাইয়া পুরাইয়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আমি মা হয়ে সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আলকামার ছোট্টবেলার ঘটনা আমার মনে পড়ে যায়। আলকামার ছোট্ট বেলার কথা স্মরণ কইরা আমি আলকামাকে মাফ করে দিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইজান আমার কোন দিকে নজর নেই, এ ভাই আমার একটা কিস্তা কাহিনী বলে আমি আলোচনা শেষ করবার চাই না। আমি সামনের দিকে আগাইতেছি, আপনাদের ভালো লাগবে। ছোট্ট একটা হাদিস শোনাইয়া এরপর কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে আমার আলোচনা আমি শেষ করতে চাই। ভাইজান আমার, যখন আলকামার মা আলকামাকে মাফ করে দিল, আমার রাসূল ডাক দিয়ে কই, বিলাল, এবারও যা আলকামার কাছে যা, যে দেখ না কালিমা পড়াইতে বল, কালিমা পড়তে বল, দেখ কেমন কালিমা পড়তে পারে। বিলাল কোনো কথা বলে না, আলকামার নিকট চলে গেছে। যখন বিলাল যায় দেখে আলকামা কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। প্রিয় ভাই, এবার আসেন, তাহলে এই হাদিস থেকে আমরা একটা জিনিস শিখলাম, মা খুশিতে আমার মালিক খুশি হয়ে যায়, আর মা যদি অখুশি হয়ে যায় আমার মালিকও অখুশি হয়ে যাবে। এবার দেখবেন যারা কথা বলবে না এবং যারা চলে যাবে মনে করবেন ওদের মায়ের সাথে বাবার সাথে ভালো সম্পর্ক নাই।
প্রিয় ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন প্রকার মালউন তারা জাহান্নামে যাবে, তিন প্রকার পুরুষ জাহান্নামে যাবে। চিল্লায় বলেন কয় প্রকার? আরো জোরে, জোর হলো না। তিন প্রকার। আচ্ছা, পদ্মালে মা বোনেরা আছে নাকি? আচ্ছা, পদ্মালে মা বোনেরা অল্প না বেশি? অল্প না? আচ্ছা, মা বোনরা যেহেতু বাড়িতে বাড়িতে বসে রুমের ভিতরে বসে আলোচনা শুনতেছে, মা বোনদের সম্পর্কে একটু আলোচনা করার দরকার। কারণ তারা এতদিন ছিল এদেশে সরকার, আর সংসারটা জ্বালাইয়া পুরাইয়া করেছে সরকার। তাহলে আগে আমার যুবক ভাই যারা পুরুষ আমরা আসছি, আমরা একটু সাইস্তা করে আসি, এরপরে মা বোনদের ধরবো ইনশাল্লাহ। সম্মানিত মা ও বোনেরা, আমি আপনাদেরকে আহ্বান করতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক মহিলা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এমনকি তাহাজ্জুদ নামাজ পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাজ্জুদ নামাজ পড়ার পরেও চার প্রকার মহিলারা জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন কয় প্রকার? আরো জোরে, জোর হলো না? হ্যাঁ, তাহলে এই সাতটা বলেই আমি আমার আলোচনা শেষ করব। পুরুষরা হচ্ছে তিন প্রকার পুরুষ জাহান্নামে যাবে, আর পর্দালের মা বোনেরা যারা আছেন চার প্রকার মহিলারা জাহান্নামে যাবে। এখন যুবক ভাই, আলহামদুলিল্লাহ আপনাদের চেহারার দিকে তাকাইলে ভালো লাগতেছে। যারা আমি এই সাতটা বিষয়ে আলোচনা করব, যারা বলতে পারবেন, আমি হঠাৎ করে একজনকে দাঁড় করিয়ে দিব, যে বলতে পারবেন ইনশাল্লাহ আমার পক্ষ থেকে একটা গিফট আছে, একটা পুরস্কার দিব ইনশাল্লাহ। তাহলে খুব মনোযোগ দেওয়া লাগবে ভাই। আমি একটা কিস্তা কাহিনী ধরলাম। আগামীকাল যখন চায়ের দোকানে বসবেন, বসার পর বলবেন মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, মুফতি আসাদুল্লাহ আল গালিব খুব চমৎকার আলোচনা করেছেন। চায়ের দোকানদার বলবে কি আলোচনা করেছে? তখন আপনি কিছু বলতে পারবেন না। বিষয়টা এমন আলোচনা করে কোনো লাভ নাই, বিষয় ভিত্তিক আলোচনা করার দরকার। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, তিন নম্বরে জাহান্নামে যাবে। এক নম্বরে হলো যারা মা বাবাকে গালাগালি দেয়, তারা জাহান্নামে যাবে। আমি জানি না, 10,000 কমেন্ট দিলি আপনার বক্তব্য দিয়ে বিদায় করে দিয়ে আসেন। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ছোট ভাই কইছে আপন সন্তান কিভাবে মাকে গালাগালি দেয়, বাবাকে গালাগালি দেয়? আমার রাসূল ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা রে, যদি কোনো সন্তান অন্য মাকে গালাগালি দেয়, যদি কোনো সন্তান অন্য বাবাকে গালাগালি দেয়, সেজন্য নিজের মাকে গালাগালি দিল, সেজন্য নিজের বাবাকে গালাগালি দিল। আর যারা মা বাবাকে গালাগালি দিবে তাদের ঠিকানা জাহান্নাম। চিৎকার করে বলেন কোথায়? জাহান্নাম। আমারে কইলে আমি তোমাকে 7,000 টাকাতে এনে বসে কথা। দুই নাম্বার হচ্ছে 7,000 দিবে কইলাম, পুরুষ হওয়া সত্ত্বেও যারা নারীর সাদৃশ্যতা গ্রহণ করে, এরা জাহান্নামে যাবে। আচ্ছা, এবার বলেন তো, আপনাদের অঞ্চলে তো মনে হয় নাই যে পুরুষ হওয়া সত্ত্বেও নারীর সাদৃশ্যতা গ্রহণ করে এমন পুরুষ আপনাদের অঞ্চলে আছে? বাগেরহাটে আছে? অনেকে বলতেছে আছে, আবার অনেকে মনে করতেছেন না নাই। অনেক যুবক আছে তারা কান ফোটায়, অনেক যুবক আছে গলায় চেন দেয়, হাতে চুড়ি দেয়, এমন প্যান্ট পরে যে কোনটা পুরুষের প্যান্ট কোনটা মহিলার প্যান্ট বোঝার কোনো ক্ষমতা নাই।